যেই ট্রেনে মিস্টার সালাক ট্রাভেল করছিল সেটা হঠাৎ করে অফ ট্র্যাক হয়ে নদীতে পড়ে যায়। এতে 17 জন ডুবে মারা যায়, কিন্তু সালাক কোনোভাবে সাঁতার কেটে উপরে আসে আর রেস্কিউ টিম তাকে বাঁচিয়ে নেয়। পরের বছর সালাক ফার্স্ট টাইম প্লেনে ট্রাভেল করছিল। হঠাৎ প্লেনের দরজা খুলে যায় আর সে প্যারাশুট ছাড়াই ছিটকে পড়ে। এদিকে প্লেন পাহাড়ে ক্র্যাশ করে আর 20 জনের মতো মারা যায়। ওইদিকে সালাক আরও একবার বেঁচে যায়, সে খড়ের গাদার উপর পড়েছিল। এবার 1966-এ সালাক যে বাসে ট্রাভেল করছিল সেটা বরফের সাথে স্লিপ করে আবার নদীতে পড়ে যায়। এতে 4 জন মারা যায়, কিন্তু সালাক আবারও বেঁচে যায়। এরপর সালাক ভাবে হয়তো পাবলিক ট্রান্সপোর্ট তার জন্য সেফ না, তাই সে নিজের জন্য কার কেনে, ভাবে নিজে সেফলি চালাবে, এবার আর কিছু হবে না। কিন্তু 1971-এ যখন তার নিজের কার ড্রাইভ করে ট্রাভেল করছিল তখন হঠাৎ করে তার কারে আগুন লেগে যায়। সালাক দ্রুত কার থেকে বের হয় আর সাথে সাথে কারের বোনেট ব্লাস্ট হয়ে যায়। এবার 1973-তে যখন সালাক কারে পেট্রোল ভরছিল তখন হঠাৎ করে পেট্রোল পাম্পের ম্যালফাংশন হয়ে যায়, যার কারণে পেট্রোল চারপাশে ছড়িয়ে পড়ে আর আগুন লেগে যায়। সালাক দ্রুত কার থেকে বের হয় আর কোনো রকম ভাবে সে বেঁচে যায়, কিন্তু এতে তার পুরো মাথার চুল পুড়ে যায়। এবার সে মনে করে হয়তো তার কারো বুঝি তার জন্য সেফ না, তাই সে কোনো রকম যানবাহন ইউজ না করার সিদ্ধান্ত নেয়। কয়েক বছর খুব ভালোই চলছিল, কিন্তু আবার 1995-এ যখন সে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই একটা বাস এসে তাকে ধাক্কা দেয়। এখানে অন্য কেউ হলে হয়তো মারাই যেত, কিন্তু সালাক আবারও বেঁচে যায়। পরের বছর 1996-এ যখন সে পাহাড়ে কার চালাচ্ছিল তখন হঠাৎ করে সামনের মোড় থেকে একটা ট্রাক আসে। এবার সালাকের মাথা কাজ করে না আর সে গাড়ি খাদে ফেলে দেয়। এখন সালাক যদি গাড়িতে থাকতো তাহলে হয়তো সে মারাই যেত, কিন্তু সে সিট বেল্ট লাগায়নি, ফলে সে কোনোভাবে কার থেকে বের হয়ে একটা গাছে ঝুলে পড়ে। এসবের কারণে তার সাথে কেউ ট্রাভেল করতে যেত না। তারপর 2003 সালে তার ছেলের বার্থডেতে একটা সে লটারি টিকিট কাটে, যেখানে সে $1 মিলিয়ন ক্যাশ জিতে যায়। আর ফাইনালি 2016 সালে সে বার্ধক্যজনিত কারণে ন্যাচারালি দুনিয়া থেকে চিরবিদায় নেয়।